সালাম। আমি আপনাদের সাথে আজকে আমি এসেছি পশ্চিমবঙ্গের গ্রামবাংলার এক অন্যতম আরাধ্য দেবতা মাসান বাবার মন্দিরে, যেটি কোচবিহার জেলার অন্তর্গত দিনহাটা মহকুমার অন্যতম স্থান গোসানিমারি অন্যতম একটি দর্শনীয় মন্দির, যেটা আজকে আমি আপনাদের সকলকে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই আমরা দেখতে পাই একটি সুবিশাল মন্দির প্রাঙ্গণ, তার সাথে কিছু মহীরুহর সমারোহ, যা মন্দির প্রাঙ্গণকে আরও সুসজ্জিত করে তুলেছে। একটু এগোলেই আমরা দেখতে পাই মন্দিরে স্থাপিত বাবার অবয়ব। বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই মন্দিরে পুজো দিতে আসেন। উত্তরবঙ্গের মানুষের অন্যতম আরাধ্য দেবতা হলেন মাসান বাবা। এই মাসান বাবার মন্দিরটি দিনহাটা থেকে প্রায় 6 কিমি দূরে অবস্থিত। মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে একটু এগোলেই আমরা দেখতে পাই বলি দেওয়ার বেদি, যেখানে মানতকারীরা পাঠা বলি দিয়ে থাকেন। প্রতি বছর বৈশাখ মাসে এখানে মেলা হয়ে থাকে। প্রায় 1 মাস ব্যাপী ধরে এই মেলা চলে। এই সময় দর্শনার্থী ও ভক্তদের সমারোহ দেখার মতো। এরপর ডান দিকে এগোলেই দেখতে পাওয়া যায় 2-3টি বিশ্রামাগার, যা দর্শনার্থী ও ভক্তদের বিশ্রামের জন্য নির্মাণ করা হয়েছে, যা এই মন্দিরের বিশেষত্বকে আরও মুখরিত করে তোলে। এরপর মন্দির থেকে বেরিয়েই দক্ষিণ দিকে একটু এগোলেই দেখতে পাওয়া যায় সেই বিখ্যাত গড়, যা এই স্থানকে এক ঐতিহাসিক রূপ দিয়েছে। এতক্ষণ ধরে এই স্থানটি যেটি আমি আপনাদের দেখাচ্ছিলাম, সেই স্থানটি এক সময় গড় ছিল। পরবর্তীকালে গড় কেটে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল বলে এই মাসান বাবার নাম হয়েছে গড়কাটা মাসান বাবা। এই যে সুবিশাল মাঠটি দেখছেন, বৈশাখ মাস থেকে প্রায় 1 মাস ব্যাপী এই মাঠ দর্শনার্থী ভক্তদের সমাগম ও মেলার আবহ গৌরবান্বিত হয়ে ওঠে। চলুন এবার গড়ের উপরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। মেইন রোড থেকে গড় পর্যন্ত একটি পাকা রাস্তা সংযুক্ত করা হয়েছে, যা গড়ের সৌন্দর্যকে আরও অনেকাংশে বৃদ্ধি করেছে। চলুন এবার সিঁড়ি বেয়ে ওপরে ওঠা যাক। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পর বাঁদিকে এগোলেই দেখা যায় গড়ের ওপর বিভিন্ন গাছপালা ও ছোট ছোট লতাপাতা গড়ের মাধুর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এরপর ডান দিকে গেলেই দেখতে পাওয়া যায় যে একটা ছোট্ট ব্রিজ নির্মাণ করা হয়েছে, যা এই গড়কে সংযুক্ত করেছে। এছাড়া গড়ের ওপর ভ্রমণকারীদের বসার ব্যবস্থা করাও হয়েছে, যা এই গড়ের বিশেষত্বকে আরও বাড়িয়ে তোলে।
এই গড়ের পাশ দিয়েই বয়ে গেছে একটি ছোট্ট নদী, লোকমুখে প্রচলিত, যার নাম নয়া নদী। রাজবংশী ভাষায় নয়া কথার অর্থ হলো নতুন। এই নদীটি নাকি খনন কার্যের দ্বারা নির্মাণ করা হয়েছে, যা শিঙিবাড়ি নদীর সাথে যুক্ত। এই যে সেই নদী, এই নদীটির ওপর একটি ব্রিজ নির্মিত হয়েছে। এই নদীটির পাশেই রয়েছে একটি শ্মশান। এই শ্মশানটির অবস্থানের জন্য এই জায়গাটি মরাপোড়া নামে অধিক প্রচলিত। এছাড়া পাশে অবস্থিত ধানক্ষেতের সমারোহ এই প্রাকৃতিক পরিবেশকে যেন এক কল্পনার রূপ দিয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।